ভিউয়ার্স, দেশের প্রাকৃতিক গ্যাসের যে ক্রাইসিস সেটা সম্পর্কে আমরা সবাই হয়তো অবগত, যদিও সেখান থেকে বর্তমানে কিছুটা ইমপ্রুভ করছে। তো অনেক ফ্যাক্টরি বা অনেক প্রতিষ্ঠান, ছোট ছোট যে ক্যাপটিভ প্লান্টগুলো আছে, তারা প্রাকৃতিক গ্যাসের নির্ভরতা কমিয়ে অনেকেই এলপিজি প্লান্টের দিকে মুভ করতেছে। তো আজকে আমরা সেই এলপিজি প্লান্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আজকে আমরা একটু দেখব যে একটা এলপিজি প্লান্ট দিয়ে কীভাবে আসলে বয়লার বা জেনারেশন প্লান্টগুলো পরিচালনা করা হয়, বা এলপিজি প্লান্টটা কীভাবে পরিচালনা করা হয়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এলপিজি প্লান্ট সম্পর্কে জানার শুরুতে প্রথমে আমরা এলপিজি সম্পর্কে একটু জেনে আসি। এলপিজি বলতে আমরা সাধারণত বুঝি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটাকে আমরা সংক্ষেপে এলপিজি বলছি। এটি সাধারণত একটি তরল প্রকৃতির গ্যাস। এটি সাধারণভাবে বর্ণহীন এবং গন্ধহীন একটা জ্বালানি। আরেকটা কথা সেটা হচ্ছে এলপিজি যেহেতু বর্ণহীন এবং গন্ধহীন, সে কারণে অনেক গ্যাসের লাইনে বা কোথাও লিকেজ করলে অনেক সময় আমরা সাধারণ মানুষরা এটা বুঝতে পারি না। এই জন্য এলপিজিতে অনেক সময় ইথাইল মারকাপ্টন নামক এক ধরনের দুর্গন্ধ গ্যাস মেশানো হয়, যাতে এটি সহজেই কোথাও লিকেজ হলে বা কোথাও কোনো কিছু সংস্পর্শে আসলে সাধারণ মানুষ সহজেই যাতে বুঝতে পারে। এছাড়াও এলপিজিতে প্রোপিলিন, বিউটিলিন, ইথিলিন, আইসোবুটেন ইত্যাদি বিভিন্ন ধরনের গ্যাসও থাকে কিছু পরিমাণে। এখন আমরা জানবো এলপিজি এর ক্যালোরিফিক ভ্যালু কত। ক্যালোরিফিক ভ্যালু বলতে আমরা ওই ভ্যালুটাকে বুঝি যেই ভ্যালুটার দ্বারা ওই জ্বালানির তাপ উৎপাদন ক্ষমতা কতটুকু সেটি বোঝায়। তো এলপিজি এর ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 55,000 কিলোজুল পার কেজি। ভিউয়ার্স, এখন আমরা এলপিজি গ্যাসের ব্যবহার এবং এলপিজি গ্যাসের সুবিধা অসুবিধা সম্পর্কে একটু জানব। এলপিজি গ্যাস সাধারণত আমাদের বাসাবাড়ির রান্নার কাজে বা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এলপিজি গ্যাস বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিট, বিভিন্ন জেনারেটিং স্টেশন এবং স্টিম বয়লার ইউনিটের জ্বালানি হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসে। আমরা যদি এলপিজি গ্যাসের সুবিধা অসুবিধার দিকে একটু দেখি, এলপিজি গ্যাস সবচেয়ে মূল সুবিধা হচ্ছে এটি অন্যান্য জ্বালানির থেকে কম পরিবেশ দূষণ করে এবং এলপিজি থেকে তেমন কোনো ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয় না। এছাড়াও এলপিজি গ্যাসকে আমরা যেহেতু বোতলজাত করে ব্যবহার করি, সেহেতু একে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করা অনেকটা ইজি। এলপিজি গ্যাসের অসুবিধা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে হয়তো এটি মুভমেন্টের সময় সামান্য একটু অসাবধানতা হলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে যেহেতু এটি পেট্রোলিয়াম গ্যাস, সেক্ষেত্রে এলপিজি গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এটি যখন বার্ন হয়, এটি বার্ন হওয়ার পরে এর থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, যেটি আমাদের পরিবেশ এবং ওজোন স্তরের জন্য কিছুটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। তবে ভিউয়ার্স, এলপিজি বার্ন হওয়ার পরে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, সেটি অন্যান্য ফুয়েলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেটি খুবই সামান্য। 1 ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করতে কয়লার থেকে 70% কম এবং খনিজ তেলের থেকে 80% কম পরিমাণে সাধারণত কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এলপিজি বার্ন হওয়ার পরে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, সেটির পরিমাণ অন্যান্য ফুয়েলের চাইতে অনেকাংশেই কম। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে এলপিজিটাকে কিভাবে প্রসেস করে জেনারেটিং পাওয়ার স্টেশন এবং বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয়। আপনারা অলরেডি স্ক্রিনে একটি প্রসেস ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এখানে যে সিলিন্ডারগুলো আপনারা দেখছেন, এগুলো হচ্ছে এলপিজি সিলিন্ডার। এখানে প্রতি সিলিন্ডারের ক্যাপাসিটি হচ্ছে 45 কেজি, তার মানে প্রতি সিলিন্ডারে 45 কেজি সমপরিমাণের লিকুইড এলপিজি রয়েছে। তবে অনেক বড় বড় প্লান্টে এখানে ছোট ছোট এলপিজি সিলিন্ডার ব্যবহার না করে বড় স্টোরেজ ব্যবহার করা হয়। তো এই সিলিন্ডারের মধ্যে সাধারণত এলপিজিটি লিকুইড অবস্থায় থাকে। সেই লিকুইড এলপিজিটি প্রথমে একটি হেডারে আসে এবং হেডার থেকে ভেপুরাইজার নামক একটি মেশিনে আসে। এই ভেপুরাইজার মেশিনটা মূলত একটা হিট এক্সচেঞ্জার টাইপ একটা মেশিন। এখানে এই ভেপুরাইজারের মধ্যে হিটার থাকে এবং সেই হিটারটা একটা কিছু পরিমাণ পানিকে উত্তপ্ত করে এবং সেই উত্তপ্ত পানির মধ্য দিয়ে এই লিকুইড এলপিজিটা চালনা করা হয় এবং সেই হিট পেয়ে সেই এলপিজিটা লিকুইড থেকে স্টিমে পরিণত হয় এবং সেই স্টিম এলপিজিটাই আমরা তখন বয়লার বা জেনারেটরে ব্যবহার করি। তো এই সিস্টেমটার মাধ্যমে আসলে আমরা
বিভিন্ন বয়লার বা জেনারেটরে এলপিজি ব্যবহার করে থাকি। ভিউয়ার্স, এখন আমরা একটি এলপিজি প্ল্যান্টে আছি এবং এখান থেকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে যেগুলো দেখলাম সেগুলো প্র্যাকটিক্যালি একটু আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আপনারা এই যে সিলিন্ডারগুলো দেখছেন এগুলো সব মূলত এলপিজি সিলিন্ডার। এটি প্রত্যেকটা সিলিন্ডারের ক্যাপাসিটি হচ্ছে 45 কেজি করে এবং এর ভিতরেই লিকুইড এলপিজিটা আছে। তো এই যে এই এলপিজিগুলো প্রথমে এই যে এই লাইনের মধ্য দিয়ে এই যে এই হেডারে আসে, এই হেডার থেকে এই যে এই লাইনের মাধ্যমে এই যে ভেপোরাইজার মেশিনটা আসে, এটাই মূলত ভেপোরাইজার মেশিন। এই ভেপোরাইজার মেশিনের মাধ্যমেই এই লিকুইড এলপিজিটাকে বায়বীয় অবস্থায় পরিণত করা হয় বা ভেপোরাইজড অবস্থায় পরিবর্তন করা হয় এবং এখান থেকে এই যে লাইনের মাধ্যমে কনজিউমারের কাছে বয়লার বা জেনারেটরে চলে যায়। এই মূলত এই প্রসেসটার মাধ্যমে আমরা এলপিজিটা ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে এলপিজি প্লান্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। তবে আপনাদের কাছে পরামর্শ থাকবে এলপিজি প্লান্ট আপনারা অবশ্যই এমন কোনো একটা জায়গাতে স্থাপন করবেন যেখানে মোটামুটি খুব সহজেই বাতাস চলাচল করতে পারে এবং এর আশেপাশে কোনো দাহ্য বা ওইরকমভাবে কোনো ফ্লেমিং কোনো ইকুইপমেন্ট বা কোনো ওইরকম কিছু নেই, এরকম একটা জায়গা আপনারা সিলেক্ট করবেন। তো পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।